অনেকেই জানতে চেয়েছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্রের শব্দগুলির অর্থ ও তাৎপর্য কী, দীক্ষার আগে জপ করা যায় কি না। কলিযুগের যুগধর্ম হলো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর মহামন্ত্র কীর্তন করার কথা বলা হয়েছে। হরে কথাটির অর্থ হলো হে পরমেশ্বর ভগবানের আহ্লাদিনী শক্তি বা হরাশক্তি শ্রীমতী রাধারানী। আর কৃষ্ণ কথাটির অর্থ হলো হে পরমেশ্বর ভগবান সর্বকর্ষক শ্রীকৃষ্ণ। আর রাম কথাটির অর্থ হলো হে পরমানন্দময় ভগবান। এইভাবে সম্বোধন করে ভগবৎ পাদপদ্মের সেবা প্রার্থনা করতে হয়। অর্থাৎ মহামন্ত্রের তাৎপর্য হলো হে ভগবানের অন্তরঙ্গা আহ্লাদিনী শক্তি রাধারানী, হে সর্বকর্ষক শ্রীকৃষ্ণ, হে আনন্দ বর্ধনকারী পরমেশ্বর ভগবান, কৃপা করে আমাকে আপনাদের পাদপদ্মের সেবায় নিয়োজিত করুন। দীক্ষার অপেক্ষা করার প্রয়োজন নেই, আগে থেকে প্রতিদিন মালাতে জপ করা আমাদের অবশ্য কর্তব্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজীবের নিস্তার। নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। কলিবদ্ধ জীবের উদ্ধারের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য এই মহামন্ত্র জপ করার কথা বলেছেন এবং এই দিব্য হরিনাম থেকে সর্বসিদ্ধি লাভ হইতে পারবে। এই মহামন্ত্র জপ করে কলিযুগের মানুষ সমস্ত কলুষ থেকে মুক্ত পাবে। কলিযুগ সমস্ত দোষের আকার, কিন্তু এই কলিযুগে একটি মাত্র মহান গুণ রয়েছে, তা হলো কেবলমাত্র শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে জীব সংসার বন্ধন মুক্ত হয়ে ভগবানকে লাভ করতে পারে। তাই বলা হয়েছে, সত্যযুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ আর দাপর যুগে পূজা অর্চনা দ্বারা যা লাভ হয়, কলিযুগে কেবলমাত্র শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন দ্বারা তা লাভ করা যায়। শ্রীকৃষ্ণের নাম কীর্তনই পরম জ্ঞান, শ্রেষ্ঠ তপস্যা এবং পরম তত্ত্ব বলে অভিহিত। বৈষ্ণব চিন্তামণি শাস্ত্রে ধর্মরাজ যুধিষ্ঠিরকে শ্রী নারদ মুনি উপদেশ দিচ্ছেন, হে রাজন, ভগবানের নাম করতে দেশ বা কালের কোনো নিয়ম নেই। এই বিষয়ে কারো সন্দিগ্ধ হওয়া উচিত নয়। এই পৃথিবীতে দান, যজ্ঞ, স্নান এবং মন্ত্রণাদি বিষয়ে সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু হরির নাম সংকীর্তন করতে কোনো সময়ের অপেক্ষার প্রয়োজন হয় না। প্রায় সমগ্র বৈদিক শাস্ত্রে বর্ণিত হয়েছে যে হরি নাম পবিত্রকারী, তার নাম কীর্তনের শৌচ ও অশৌচের কোনো বিচার নেই। সর্বদা এবং সর্বত্র তার নাম কীর্তন করা আমাদের কর্তব্য। তাই ভগবত ভক্তি শ্রীবলি মহারাজ শঙ্করাচার্য বলেছেন, যার জিহ্বাতে হরির নামে 2টি অক্ষর বিরাজমান থাকে তার বিষ্ণুলোকে গতি লাভ হয়, তাকে কখনো আর এই দুঃখপূর্ণ সংসারে ফিরে আসতে হয় না। শ্রী নারদ মুনি নির্দেশ দিয়েছেন, হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তব্য গতির অন্যথা। কেবলমাত্র হরিনাম কীর্তনই কলিযুগের মানুষের একমাত্র উদ্ধারের পথ। এছাড়া আর কোনো গতি বা উপায় নেই। আরও বলা হয়েছে যে একবার মাত্র চৈতন্যময় হরির দিব্য নাম উচ্চারণে যে ফল লাভ হয়, সহস্র মুখ অনন্ত দেব এবং চতুর্মুখ ব্রহ্মারও সেই ফল বর্ণনায় সমর্থ হয় না। আদি পুরাণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, শ্রদ্ধা বা অবহেলাকের মেয়ে যারা আমার নাম জপ করে
সর্বদা আমার হৃদয়ে তাদের নাম জাগরিত থাকে। আর অধিক বলতে কি, আমার নামের সদৃশ জ্ঞান, আমার নামের তুল্য ব্রত, ধ্যান, দান, শান্তি, পুণ্যগতি আর কিছুই নেই। এই নামই পরম মুক্তি, নামই পরম গতি, নামই পরম শান্তি, নামই পরম বুদ্ধি, নামই পরম প্রীতি, নামই পরম স্মৃতি, নামই পরম পূর্ব। এই নামই পরম আরাধনার বিষয়। শ্রীপদ্মপুরাণের বৈশাখে মাহাত্ম্যে বর্ণিত হয়েছে, পাপী ব্যক্তিরা যদি হরিনাম জপে একান্ত আসক্ত চিত্ত হয়, তাহলে যমরাজের ভীষণ দূতেরা তার কাছেও অগ্রসর হতে পারে না। যারা কলিযুগে কেবল হরিনাম স্মরণ করে বা অন্যকে হরিনাম স্মরণ করিয়ে দেয়, তারাই মানব সমাজে ভাগ্যবান এবং কৃতার্থ। শ্রীলরূপ গোস্বামী কৃষ্ণ নাম স্তুতি ব্যাখ্যা করেছেন, ভগবত নাম রূপ সূর্যের অভ্যাসেই সংসার অন্ধকার বিনষ্ট হয় এবং তত্ত্ব জ্ঞানহীন অন্ধ ব্যক্তি ভক্তি চক্ষু লাভ করতে পারে। এই জগতে কোনো বিদ্বান ব্যক্তি শ্রী নামের মহিমা সম্পূর্ণরূপে বর্ণনা করতে সমর্থ হন না। হরে কৃষ্ণ মহামন্ত্র নিত্য, তবে এই দিব্য নাম কলিযুগের বদ্ধ জীবদের জন্য নির্ধারিত, যাতে তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে জড় কলুষ থেকে উদ্ধার পেতে পারে। কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন। এই সংকীর্তনের মাধ্যমে এই কলিযুগের মানুষ উদ্ধারের একমাত্র পথ। তাই আমাদের উচিত সবারই হরিনাম মহামন্ত্র জপ করা। এছাড়া আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। হরে কৃষ্ণ, রাধে রাধে।